হেই আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আছি এখন ঢাকা চিটাগং হাইওয়েতে। আর এখন যে জায়গাটাতে আছি সেটা হচ্ছে চান্দিনা। আমি চান্দিনা থেকে রওনা দিচ্ছি ঢাকা। তো আসলে আমি কোনো ব্লগ করি নাই এখন পর্যন্ত। আজকে ভাবছি আমি একটা হাইওয়ে মোটো ব্লগ করব। হাইওয়েতে রাইড করার যে অভিজ্ঞতাটা সেটা আমি আজকে আপনাদের সবার সাথে শেয়ার করব। আর ঢাকা চট্টগ্রাম হাইওয়ে হচ্ছে বাংলাদেশের অন্যতম ব্যস্ত একটা হাইওয়ে। বাংলাদেশে যত হাইওয়ে আছে সব থেকে বেশি পরিমাণ গাড়ি এই হাইওয়ের মধ্যে দেখা যায়। সুতরাং এই হাইওয়ের যে অভিজ্ঞতাটা আমি আজকে শেয়ার করব। আপনাদেরকে প্রথমে একটা নির্দেশনা দিই, যখনই আপনারা হাইওয়েতে রাইড করবেন, এই যে ইউটার্নটা আছে, এই যে দেখেন এই ইউটার্নটা, এই ইউটার্নের কাছাকাছি আসলে অনেক সতর্কভাবে রাইড করবেন। কারণ ইউটার্নের মধ্যে আপনি বুঝতেই পারবেন না যে হঠাৎ করেই কোনো গাড়ি ইউটার্ন নিচ্ছে। আসলে আমাদের দেশে অধিকাংশ ড্রাইভাররা নিরক্ষর বা অনেকেই মূর্খ, বা তারা ড্রাইভিং স্কিল ভালো আছে কিন্তু রাস্তার সিস্টেম ওদের জানা অনেক কম, জানাশোনা কম তাদের। কোনো দিকে না দেখেও হঠাৎ করে ইউটার্নের মধ্যে তারা ইউটার্ন নিয়ে নেয়। সো যখনই হাইওয়েতে রাইড করতে আসবেন তখন এই ইউটার্ন দেখলেই অনেক সতর্কভাবে ইউটার্ন নেবেন। আর বাতাসের গতিবিধি অনেক বেশি। আসলে বাতাসের জন্য আমি গাড়ি স্পিড আপ করতে পারতেছি না। আর কখনোই কারোর সাথে পাল্লা দিয়ে রাইডিং করতে যাবেন না। আপনি দেখতেছেন একটা গাড়ি আপনাকে ওভারটেক করে গেছে, তার মানে এই না যে আপনিও তাকে ওভারটেক করতে হবে। আপনি আপনার স্পিড অনুযায়ী আপনি রাইড করবেন। আর দেখে শুনে রাইড করলে আসলে আল্লাহ আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ জীবনদাতা এবং আল্লাহই মৃত্যুদাতা। তারপরেও আমরা সতর্কভাবে রাইড করলে আসলে আমাদের অ্যাক্সিডেন্টের মাত্রা আমরা অনেকটাই কমাইতে পারি। আর সতর্কতার সতর্ক থাকলে আপনি রাইড আরও অনেক বেশি করতে পারবেন। কারণ আপনি বেঁচে গেলেই তো আপনি অনেক কিছু করতে পারবেন। আর আপনি যদি মরে যান তাহলে তো আর কোনো কিছুই হবে না। সুতরাং যখনই রাইড করবেন তখন অনেক কেয়ারফুলভাবে রাইড করবেন। এই যে দেখেন, এই যে এই লোক আমার স্পিড না দেখেই রাস্তা পার হয়ে গেছে। দেখেন কত শত সমস্যা যে এই হাইওয়েতে। এই যে দেখেন অটো রং সাইড দিয়ে আসতেছে। আপনারা কোনোভাবেই হাইওয়ের মধ্যে কখনোই লেফট সাইড দিয়ে ওভারটেক করবেন না। কারণ আপনি ওভারটেক করতে যাবেন, দেখবেন আপনার সামনে থেকেই রং সাইড দিয়ে একটা অটো চলে আসছে, একটা রিক্সা চলে আসছে। সুতরাং এগুলো অনেক কেয়ারফুলভাবে দেখবেন। আর আমাদের দেশের সাধারণ পাবলিক যে মানে কি, এটা আসলে বলে বোঝানো যাবে না। হাইওয়ের উপর দিয়ে ওভারব্রিজ আছে কিন্তু কোনো পাবলিক ওভারব্রিজ ব্যবহার করে না। আরে আজীব ব্যাপার। এক একটা গাড়ি কত স্পিডে রান করে হাইওয়ের মধ্যে, তারপরও দেখবেন ওভারব্রিজ দিয়ে মানুষ ওভারব্রিজ ব্যবহার করে না। আপনার রাস্তা পার হয়ে ডিভাইডার ক্রস করে তারপরে রাস্তা পার হইতে আসে। সুতরাং এই যে দেখেন এই রিক্সা রং সাইড থেকে আসতেছে। আপনি যদি এখন এই গাড়িটাকে লেফট সাইড থেকে ওভারটেক করতেন তাহলে আপনার সামনাসামনি এই রিক্সাটা পড়ে যেত। সুতরাং আর বিশেষ করে এই সমস্যাটা অনেক বেশি রাত্রে হয়ে থাকে, দিনে এতটা সমস্যা হয় না, কিন্তু রাত্রে আপনারা এই প্রবলেমটা ফেস করতে পারেন। আমি আসলে অনেকবার হাইওয়েতে এই প্রবলেমটা ফেস করছি যে আমি লেফট সাইড থেকে ওভারটেক করছি, ওভারটেক করেই দেখি যে সামনে একটা রিক্সা। অনেক কষ্টে মনে করেন আপনার গাড়ি কন্ট্রোল করতে হয় এটাই। সুতরাং কখনোই এই যে দেখেন রং সাইড থেকে গাড়ি আসতেছে। আর আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে হাইওয়েতে যারা মেনটেনেন্স করে হাইওয়ে পুলিশগুলো, তারা এগুলোর দিকে অতীব জরুরি নজর দেওয়া উচিত, অনেক কঠোরভাবে নজর দেওয়া উচিত। কারণ হাইওয়েতে দূরপাল্লার প্রত্যেকটা গাড়ি অনেক স্পিডে চলে। আপনি ওভারটেক করে দেখবেন যে সামনে আপনার রিক্সা চলে আসছে, সামনে আপনার পিক আপ চলে আসছে। এগুলো আসলে মেনটেন্সের কারণে এই প্রবলেমগুলো দেখা দেয়। মেনটেন্স ছাড়া আর কোনো কিছুই না।
আসলে রাইডিং হচ্ছে সাহসিকতার ব্যাপার, কিন্তু যখন আপনার সাহস অতিরিক্ত মাত্রায় চলে যাবে তখন এটা, এই যে দেখেন 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 দেখেন, উনি দেখে নাই যে পিছনে ওনার গাড়ি আছে না না আছে। এই যে এখন লুকিং গ্লাসের দিকে তাকাইছে। বাইরে ভাই অবশ্যই লুকিং গ্লাস দেখে রাস্তা পাসিং করবেন। আমার এই মোটো ব্লগটা করার একটা উদ্দেশ্য ছিল। এই উদ্দেশ্যটা হচ্ছে হাইওয়ের মধ্যে কি কি সমস্যা, মানে আমাদের হাইওয়েগুলোর মধ্যে কি কি সমস্যা আপনারা ফেস করতে পারেন, এগুলাই হচ্ছে আমার এই মোটো ব্লগে দেখানোর উদ্দেশ্য। তাছাড়া আর কিছুই না, কারণ আমি এর আগে কোনো ব্লগ করিও না, আর আমি কোনো ব্লগারও না। এই যে দেখতেই পারছেন। আর কখনোই কোনো বড় কোনো বাসওয়ালা বা কভার ভ্যান ওদেরকে কখনোই জারি দিবেন না। হাইওয়ের মধ্যে আসলে তারা অনেক লং রাইড করে, অনেক লং ড্রাইভ করে, তারা অনেকে ঘুমিয়ে ঘুমিয়ে রাতে কভার ভ্যান চালায়। সুতরাং তাদের সাথে খারাপ আচরণ করার প্রয়োজন নেই। অনেক রাইডার আছে দেখা যাচ্ছে তারা অন্যান্য গাড়িওয়ালার সাথে অনেক খারাপ আচরণ করে। সুতরাং রাস্তার মধ্যে কারোর সাথে খারাপ আচরণ করা উচিত নেই। যে দেখেন অসম্ভব রকমের প্রবলেম আছে এই হাইওয়ের মধ্যে। এই যে দেখেন, এই যে আসলে ভাই এটা বাংলাদেশের হাইওয়ে, এখানে কোনো নিয়ম নাই, কোনো কানুন নাই। এই যে ইউটার্ন একজন ঠুস করে ঢুকে গেছে। আর আপনারা আরও একটা কথা বলি, আসলে আমাদের ঢাকা চিটাগং হাইওয়েতে চান্দিনা থেকে ইলিয়টগঞ্জ মাদাইয়া এই রাস্তাগুলোর মধ্যে অনেক প্রকার ক্রাইম হয়, আর এখানে আসলে অবশ্যই সতর্ক থাকবেন। এই যে দেখেন মানুষ হাইওয়ে ক্রস করে, তারপরে হাইওয়ের রাস্তা ক্রস করে, ডিভাইডার ক্রস করে, তারপরে মানুষ রাস্তা পার হয়। আসলে আমার মনে হচ্ছে ওদের মরার কোনো ভয় নাই। বাংলাদেশের অন্যতম সুন্দর একটা হাইওয়ে। আসলে এই হাইওয়েতে যেমন টুইস্ট আছে, তেমন এই হাইওয়েতে অনেক সতর্কতা অবলম্বন করতে হয়। এই হাইওয়েতে আপনি সব থেকে বেশি পরিমাণ টুইস্ট পাবেন। যেমন ধরুন আপনার ওভারটেকিং, হাই স্পিডিং, সব কিছু আপনি এই হাইওয়েতে পাবেন। অনেক সময় দেখতে পারবেন যে রাস্তার মধ্যখানে ভাঙ্গা। যখন দেখবেন একটা গাড়ি স্টার্ট করছে, সুতরাং আপনি আপনার 100 হাত দূর থেকে আপনার গাড়িটাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন, ঠিক আছে? আর গাড়ির কন্ট্রোলিংটা হচ্ছে আপনার হাতে। আপনি চাইলে 1 হাত সামনেও ব্রেক ধরতে পারেন, আর চাইলে 100 হাত সামনেও আপনি ব্রেক ধরতে পারেন। যেটা আপনার কন্ট্রোল করতে হবে সেটা অবশ্যই আপনি 100 হাত দূর থেকেই কন্ট্রোল করে ফেলবেন। তাহলে আপনার আমার প্রত্যেকের সুরক্ষা থেকে যায় রাইডিংয়ের মধ্যে। এই যে দেখেন কোনো প্রয়োজন নাই, আপনার গাড়ির স্পিড উঠবে 100, 120, 30, কিন্তু কোনো প্রয়োজন নাই যে আপনার 120, 30 রাইড করতে হবে, ঠিক আছে? আপনি আপনার কন্ট্রোল অনুযায়ী আপনি কতটুকু গাড়িতে কন্ট্রোল করতে পারবেন বা আপনার কতটুকু স্বাচ্ছন্দ্য বোধ হবে, সেরকম পরিমাণের মধ্যে আপনি রাইডিং করার চেষ্টা করবেন। এর বেশি রাইডিং করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? এই যে আমার গাড়ি বাতাসে উড়েই নিচ্ছে আমার গাড়ি। সত্যি কথা ভাই, আমি 100 আপ করতে পারতেছি না, কারণ 100 আপ করলে আমার গাড়ি মনে হচ্ছে এক পাশে চলে যাচ্ছে। এই যে এখানে আবার আমি আসলে 100 আপ করতে পারতেছি না, কারণ এর মধ্যে আমার গাড়ি মনে হচ্ছে বাতাসে উড়ে নিচ্ছে। প্রচুর পরিমাণ বাতাস, প্রচুর পরিমাণ।
একটা কথা মাথায় রাখবেন, সবসময় হাইওয়েতে যখনই রাইডিং করবেন তখন লুকিং গ্লাসের দিকে খুব সুন্দরভাবে ফলো রাখবেন। কারণ লুকিং গ্লাসের মধ্যে আপনি বুঝতে পারবেন যে পিছনের গাড়ির স্পিডটা কতটুকু, আর রাস্তার স্পিড রেশিও অনুযায়ী গাড়ি চালাইবেন। কারণ আপনি বেশি জোরেও চালাইতে পারবেন না, বেশি আস্তেও চালাইতে পারবেন। আর এই হাইওয়েতে সব চলে ভাই, রিক্সা, অটো, রটো যা আছে, রিক্সা, অটো, মোটো যা কিছু সব কিছুই হাইওয়েতে চলে। সুতরাং এগুলো দেখে শুনে রাইড করা যায়। আর যখনই আপনি কোনো লং রাইডে যাবেন অবশ্যই আপনি সর্বোচ্চ 50 কিলো পর পর আপনি একটা বিশ্রাম নেবেন, তাহলে আপনার রাইডিং করতে অনেক বেশি ভালো লাগবে। কারণ রাইড করাটা অনেক কষ্টের ব্যাপার। আপনি ধরে রাখবেন হাত, পাও, চোখ সব কিছু আপনার কাজ করতেছে। এই যে দেখেন রাস্তার মধ্যেই গাড়ির সমস্যা হয়ে গেছে। দেখেন কত রকমের সমস্যা যে এই হাইওয়ের মধ্যে আছে ভাই, বলে বোঝানো যাবে না। এই যে দেখেন সামনেই কিন্তু একটা ওভারব্রিজ আছে, কিন্তু এই যে দেখেন দেখেন কেউ কেউ এই দেখেন বাচ্চা কাচ্চা সব কিছু নিয়েই মনে করেন আপনার রাস্তা পার হচ্ছে। এটা সম্ভবত ইলিয়টগঞ্জ বাজার। কোনো কারণ ছাড়াই হুট করে দেখবেন জ্যাম লেগে গেছে, কারণ ওই যে সামনে লোকাল গাড়িগুলো পার্কিং করে রাখছে।